পিওর বং কিচেন। আজ আমি একটা রান্নার ব্লগ করব। হ্যাঁ, কি রান্না হয় তোমাদের সব দেখাবো। আমি আজকে বাপের বাড়ি এসেছি। প্রথমে ভাত বসিয়ে দিয়েছি, ভাত তো হয়ে গেছে। এবার চলো দেখাই কি রান্না হয় আজকে, দেখতে থাকো তোমরা। মশলা পিঠা হচ্ছে এখন। আজ আমি এসেছি বাপের বাড়িতে। হ্যাঁ, আর সারাদিন কি পুঁই মিটুলি ভাজা রেডি। না এবার হচ্ছে ইলিশ মাছ ভাজা। তার সাথে দিয়ে দিল তেল। কার কার তেলটা পছন্দ করো কমেন্টে জানিও। এক পিস মাছ ভাজছে, কাঠের জালে রান্না, বুঝতে পারছো সবাই। মাছ ভাজা প্রায় হয়ে গেছে, এবার অন্য একটা রান্না বসাবে মা। আজকে আমার ছুটি, যেহেতু বাপের বাড়ি এসেছি না, ওই জন্য। কড়াইতে সর্ষে তেল দিয়ে দিল 5 ফোড়ন। হ্যাঁ, এবার দেবে কুমড়ো আর আলু। তুমিও বলতে বলতে দেখো, হয়তো দেখতে পাচ্ছ না, ও দেখতে পাবা। মূল্য আছে আমার ঘরে। দিয়ে দেবে মাছ, ভোলা মাছ দিচ্ছে, ভোলা মাছ। দুধে 10 টাকা নেবে নি, বুঝলি। তরকারি রেডি, এবার দেখাবো অন্য একটা রান্না। চলো দেখাবো অন্যরকম ভাবে, একদম হাঁসের মাংস। হাঁসের মাংস দেখাবো না, এই দেখো গরম জলের মধ্যে দিয়ে দিল লবণ আর হলুদ। হ্যাঁ, আর তার মধ্যে দিচ্ছে কেটে ধুয়ে রাখা হাঁসের মাংস। কাঠের জালে অন্যরকম ভাবে হাঁসের মাংস। আশা করছি এরকমভাবে তোমরা কখনোই খাওনি। তোমার মায়ের হাতে এরকমভাবে যদি রান্না কখনো খাও, মুখে লেগে থাকবে। চলো দেখতে থাকো। তো বসাতে দিয়েছিল, হ্যাঁ, লবণ হলুদ দিয়ে। জলটা এখন টেনে গেছে। এবার দিয়ে দেবে কাঁচা সরিষার তেল। এরকমভাবে একবার রান্না করে দেখো, হাত চাটবে। এবার দেবে লঙ্কা বাটা, জিরে বাটা। আমরা কিন্তু একটু ঝালঝালি খাই, আর হাঁসের মাংস একটু ঝালঝালি ভালো লাগে। আদা বাটা, হ্যাঁ, এটা দিচ্ছে আদা বাটা। কাঠের জালে হাঁসের মাংস। মাংস কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে। এবার আলু দিয়ে জল দিয়ে দেবে, তোমার পুরো 100% সিদ্ধ হয়ে যাবে। ভাজি নেই, আভাজা এই আলু দেবে, বুঝতে পারছো। আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। মিনিট 5 মতো একটু কষিয়ে নেবে, যেহেতু জল দিয়ে সিদ্ধ করে নিয়েছিল লবণ হলুদ দিয়ে। মশলাটা যে কষে যাবে, সে দিয়ে দেবে জল। এবার দিয়ে দেবে একটু উষ্ণ করে রেখেছিল গরম জল। হ্যাঁ, গরম জল দিলে কী হবে বলো তো, মাংসটা না মানে শক্ত হয়ে যাবে না, সফট থাকবে, তাই তো মা? আচ্ছা, দেখেছো কালারটা, শুধু দেখো, জাস্ট দেখো, শুধু কালারটা শুধু দেখো। কালারটা যদি এত সুন্দর হবে, তাহলে খেতে কেমন হবে, তাই না? কমেন্ট করে জানিও। এটা কতক্ষণ জাল দিতে হবে মা? আধা ঘন্টা। হাঁসের মাংস তো বলে টাইম লাগে, বলে একটু আধা ঘন্টার মতো জাল দিলে রেডি হয়ে যাবে। কাঠের জালে হাঁসের মাংস হচ্ছে। চলো এবার জাল হোক।
এ বউটাকে গাজর 250 টাকা গাজর। গরম মশলা দেবো না মায়ের মধ্যে? দেবো তো, তেলে ভরে দেবো না? ও আচ্ছা, এখন কিন্তু তেলে পরে দেওয়া হয়নি। ও মা গো, দাও সই ডাল দাও। জাল, সই জাল দিয়ে হাঁসের মাংস আমার মা এরকমভাবেই রান্না করে। আমি ভাবছি সিদ্ধ হবে না, কিন্তু না, সব সিদ্ধ হয়ে যায়। মা তো হাত দিলেই সব সিদ্ধ হয়ে যায়। এখনও মিনিট 20 জাল হবে, তারপর নামিয়ে ফোড়ন দেবে মা। এবার দিয়ে দেবে ফোড়ন। দাও তেল, সর্ষের তেল দিয়ে দিল। এবার দিয়ে দেবে জিরে, তেজপাতা আর দিল তেজপাতা। আমাদের কি দিছে আমার গায়ে একটু এবার মিনিট 5 ফুটালেই রেডি হয়ে যাবে কাঠের জালে হাঁসের মাংস। দাও আর থাল দাও। আমাদের হাঁসের মাংস রেডি। মাছ দিয়ে মাছ দিয়ে শস্য বলুন দিচ্ছে সর্ষে ফোড়ন। এবার দিচ্ছে আমোদি মাছ। তখন খেয়েছে কেজিতে টক। এবার দিচ্ছে হলুদ। এটা কিন্তু আমার মার হাতে স্পেশাল টক। লবণ দিচ্ছে। আমরা তো বলি টক, আর বাংলাদেশের লোকরা বলে অম্বল, তাই না মা? আম্বল, আম্বল, সরি আম্বল। আর দেবে স্পেশাল জিনিস, তেঁতুলের পাল। যা গন্ধ বেরিয়েছে না, হ্যাঁ, বাড়িটা যেন টক টক ময়ময় হয়ে গেছে।